পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের কৃষক মকবুল খাঁ চলতি বছর ২০০ শতক জমিতে আমন ধানের আবাদ করেছেন তিনি। তবে সম্প্রতি টানা বৃষ্টিতে রোপণ করা অধিকাংশ ধানের চারা পানির নিচে তলিয়ে গিয়ে পচে নষ্ট হয়ে গেছে। এমন পরিস্থিতিতে লোকসানের মুখে পড়েছেন তিনি। বদলা লইয়া আপনার ৭০০ টাকা একটা লোকের বদলার খরচা দিছি, দিয়ে জমি ক্ষেত রোয়াইছি, একদম একেবারে সব পয়সা শেষ হয়ে গেছে। শুধু মকবুল খাঁ নয়, আগস্ট ও সেপ্টেম্বর মাসের বৃষ্টিতে জেলার নিচু এলাকার অধিকাংশ বীজতলা ও চারা পানিতে তলিয়ে নষ্ট হয়েছে। এ কারণে অনেককেই জমিতে একাধিকবার বীজ রোপণ করতে হয়েছে। এতে সারের পাশাপাশি উচ্চমূল্যে চারা কিনতে কৃষককে বাড়তি অর্থ গুনতে হচ্ছে। অনেক পানি হওয়ার পরে বীজ সব পচে গেছে। এখন আমাদের সার ঔষধ এগুলো যা খরচা করছি সবই আমাদের লস হয়ে গেছে। আগের বার যে পানি হয়েছে, পানির সমস্যার কারণে বীজগুলো সব পানিতে পচে গেছে এবং রোপণ করার মতো কোনো সিস্টেম নাই। পরে আবার বীজ করা হয়েছে, বীজ করে এরপরে রুইতেছে, কিন্তু সেই বীজগুলো নষ্ট হয়ে গেছে। কৃষি বিভাগ বলছে, খালের সাথে নদীর সংযোগ না থাকায় এবং বিভিন্ন খালে বাঁধ দেওয়ার কারণে নিচু এলাকা পানিতে তলিয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে বাঁধ অপসারণের পরামর্শ দিয়েছেন এই কর্মকর্তা। মাঠের সাথে যে খালগুলোর সংযোগ আছে, এই খালগুলোতে অনেকে বিভিন্নভাবে বাঁধ দিয়ে রাখছেন, বাঁধ দিয়ে রেখে মাছ চাষ করেন, যার কারণে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এই খালগুলোকে যদি ঠিক করা যায় তাহলে এই ধরনের বৃষ্টি মোকাবিলা করা যাবে এবং কৃষকরা উচ্চ ফলনশীল জাত এখানে লাগাতে পারবে, সঠিক সময়ে লাগাতে পারবে। চলতি মৌসুমে পটুয়াখালীতে ১,৯০,১১৫ হেক্টর জমিতে আমন ধান চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। আব্দুস সালাম আরিফ, বৈশাখী সংবাদ, পটুয়াখালী।